জব রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে জানাবো যে ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান আর্মিতে নতুন করে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ছেড়েছে এবং সেটা কন্ডাক্ট করতে চলেছে ইউপিএসসি, ভারতের সর্ববৃহৎ নিয়োগকারী সংস্থা, অর্থাৎ ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। সেই নোটিফিকেশনের ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা করব। একদম একদম অনেকগুলো পোস্ট নিয়ে তারা হাজির হয়েছে। ৩টা পোস্টে নিয়োগ করবে তারা, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং এয়ার ফোর্স। আপনারা চাইলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনারা পড়েন, অবশ্যই এই অ্যাপ্লিকেশন আপনারা অবশ্যই করতে পারেন এবং সেটা সম্পূর্ণ অনলাইন প্রসেস। আমি এই ভিডিওতে দেখাচ্ছি এক এক করে যে কীভাবে আপনারা নোটিফিকেশানটা দেখুন, কি করছে, নোটিফিকেশানে কি বলেছে, এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কি আছে। আপনারা এখানে থাম্বনেল দেখে বুঝতেই পারছেন উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন আপনারা। সত্যিই সত্যিই তাই। আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে গিয়ে থাকেন, অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি করতে পারেন। তো দেখে নেওয়া যাক নোটিফিকেশনটি, অফিসিয়াল নোটিফিকেশন কি আছে। এই হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন ওয়েবসাইট। এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে। আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো কী করে আবেদন করবেন, সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস। আমি আজকে নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করব। এই যে এখানে নোটিফিকেশনটা অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আমি এখানে এই যে এই অপশনে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের নোটিফিকেশনটা শো করাতে পারবো। ক্লিক করছি, দেখুন এখানে যখনই ক্লিক করলাম তখনই কিন্তু এই অপশনটা খুলে গেল। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি নেভাল একাডেমি এক্সামিনেশন 2 দেওয়া আছে এখানে। পাবলিশ ডেট 28/2025 এবং অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 28 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন শেষ হবে জুন 17, 2025। আরও একটা অ্যাপ্লিকেশন এখানে চলছে, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন। এটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি মেন্স করে আপনাদের, অবশ্যই এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি আজকে উপরের অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করছি। আমি এখানে ক্লিক করছি, এই জায়গাতে ক্লিক করছি, এখানে ইংলিশ নোটিফিকেশনটা পাবো আমি। এখান থেকে দেখে নিন কি আছে। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড হয়ে গেল। এবার এখানে দেখুন আপনারা, আমি একটু বড় করে দিচ্ছি। এই যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের একটা নোটিফিকেশন। এই নোটিফিকেশনে এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে upsconline.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এখানে দিয়ে দিয়েছে, এন্ড ডেট এখানে দিয়ে দিয়েছে 17/6/2025 এবং স্টার্ট ডেট তো ওখানে দেখালাম অবশ্যই 28/5/2025 থেকে শুরু হয়ে গেছে। এবার চলে যাই পরের পেজে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন বেসড হবে, এখানে কিন্তু অফলাইনে কোনো ব্যাপার নেই। এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটি হবে। এর পরের পেজে দেখুন কি দেওয়া আছে। এখানে একটা জরুরি নোটিফিকেশন দেওয়া আছে, ফোন ব্যান্ড। আপনারা জানেন যে কোনো পরীক্ষা বসতে গেলে কিন্তু ফোন অবশ্যই ব্যান্ড এবং সেখানে 30 মিনিট প্রিয়র পৌঁছাতে বলেছে। এখানে নোটিফিকেশন দেওয়া আছে 30 মিনিট আগে অবশ্যই পৌঁছাতে হবে। এবার চলে যাই আপনাদের সিট বিভাজনে, সিট কি কোথায় কি আছে সেটা দেখে নিন। এখানে দেখুন আপনার এক্সামিনেশন ডেটটাও কিন্তু ওরা উল্লেখ করে দিয়েছে। দেখুন 14ই সেপ্টেম্বর 2025 এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। সেটা হচ্ছে আর্মির জন্য এবং নেভেলের জন্য দিয়েছে 1 জুলাই 2026। এখানে কিন্তু কমপ্লিটেশন ডেটটা উল্লেখ করে দিয়েছে, আপনাদের এখানে দেখতে পাচ্ছেন। এবার এখানে দেখুন ন্যাশনাল ডিফেন্স একাডেমির ক্ষেত্রে যে আর্মি পদ আছে, 200টা আর্মি পদ আছে, ইনক্লুডিং 10 ফিমেল ক্যান্ডিডেটস। এখানে ফিমেল ক্যান্ডিডেটরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। নেভিতে 42টা পদ আছে এবং এয়ারফোর্সেও পোস্ট আছে। তো এইভাবে আপনারা দেখে নিতে পারেন। টোটাল হচ্ছে 406টা পোস্ট। অবশ্যই আপনারা এলিজিবল হলে অ্যাপ্লাই করুন। এবার পরের পেজে দেখে নেওয়া যাক কি আছে। সেন্টার দেখে নিন, এক্সামিনেশন সেন্টার। আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই সেন্টার আছে, কলকাতা। আপনি একটু নিচের দিকে দেখুন, দেখিয়ে দিচ্ছি এখানে কলকাতা আছে। ওয়েস্ট বেঙ্গলে একটাই সেন্টার। এর আগে সাধারণত শিলিগুড়িও থাকে, কিন্তু এবার কলকাতা সেন্টার একমাত্র সেন্টার। দেখে নেওয়া যাক পরের পেজে কি আছে। এখানে দেখে নিন এজ ক্রাইটেরিয়া। এজ ক্রাইটেরিয়া কি আছে এখানে উল্লেখ করে দিয়েছে 1 জানুয়ারি 2007 থেকে 1 জানুয়ারি অফ 2010। এর মধ্যে যারা বিলং করছেন, যাদের জন্ম তারিখ এর মধ্যে বিলং করছে, তারাই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করার উপযুক্ত। বাকি যারা আছেন তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। এবার এখানে কিন্তু বয়সের ছাড়ের ব্যাপারে কিছু বলেনি অবশ্য, এখানে উল্লেখ করে দিয়েছে এখানে জিনিসটা। বয়সের ছাড়ের ব্যাপারে সেরকম কিছু বলেনি।
কারণ নেভিতে এটা হয়ও না বয়সের ছাড়ের ব্যাপারটা। এখানে বার্থ সার্টিফিকেটের একটা কথা উল্লেখ করেছে, বার্থ সার্টিফিকেট চেকও করতে পারে, সেই কথাটা উল্লেখ করে দিয়েছে এখানে। আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি এই নোটিফিকেশনটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেই নোটিফিকেশনটা কিন্তু যে কোনো সময় ডাউনলোড করে পড়তে পারেন। আপনাদের এখানে বলেছে অবশ্যই আপনাকে এক্সামিনেশন উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তা নাহলে কিন্তু আপনারা এলিজিবল নন। এখানে দেখুন সেটা উল্লেখ করে দিয়েছে 10+2 অর্থাৎ 12 ক্লাস কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে। এয়ারফোর্সের জন্য 10+2, নেভি একাডেমি যেটা সিলেক্ট করেছে সেটা, আর ইন্ডিয়ান আর্মির জন্য 10+2। এখানে দুটোই কিন্তু একই কোয়ালিফিকেশন ডিমান্ড করেছে। এবার চলে আসি ফিস স্ট্রাকচারে। ফিস স্ট্রাকচার কি আছে দেখুন, এখানে এসসি এসটিদের জন্য সম্পূর্ণ ফ্রি আছে, এবং জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ইডাব্লিউএসদের জন্য কিন্তু 100 টাকা ফিস ধার্য করেছে। এসসি এসটি অ্যান্ড ফিমেল ক্যাটাগরির জন্য সম্পূর্ণ ফ্রি, আর ওবিসি ইডাব্লিউএস এবং জেনারেলদের জন্য কিন্তু 100 টাকা ফি ধার্য করেছে। এবার দেখুন কি বলেছে নিচের দিকে, এখানে আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারেন। সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করে দেওয়ার পরে আপনারা প্রিন্ট আউট করে রাখবেন, কিন্তু সেটা কোথাও পাঠানোর কোনো প্রয়োজন নেই। যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু সেগুলো আপনাদের কাছে চাইতে পারে। এবার দেখুন প্রসেসটা কি আছে। এইখানে প্রসেস বলতে উল্লেখ করেছে একটা এক্সামিনেশন হবে। এক্সামিনেশন হয়ে যাওয়ার পরে তারপর কিন্তু এসএসবি একটা টেস্ট ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নেওয়া হয়ে গেলে পরে যারা সিলেক্ট হবেন তাদের কিন্তু মেডিকেলের জন্য ডেকে নেবে। এই 3টা প্রসেস আছে, অর্থাৎ আমি আবার রিপিট করছি। প্রথমে একটা টেস্ট নেবে, রিটেন টেস্ট, এবং তারপরে একটা ইন্টারভিউ নেবে এসএসবি, এবং তারপর হচ্ছে মেডিকেল টেস্ট। এই 3টা প্রসেসের মধ্যে কিন্তু আপনারা সিলেক্টেড হবেন। এবার দেখুন অনলাইন মাধ্যম দিয়ে যে অ্যাপ্লিকেশনটা হবে সেই অনলাইন সাইটটা দিয়ে দিয়েছে, একমাত্র অনলাইনই সেটা অ্যাপ্লিকেবল। আপনারা অনলাইনে সাইন আপ করবেন, সাইন আপ করে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে একটা জিনিস উল্লেখ করেছে, যখন আপনারা পরীক্ষা সেন্টারে যাবেন অবশ্যই একটা আইডেন্টি প্রুফ সঙ্গে নিয়ে যাবেন, সেই কথা উল্লেখ করেছে। এটা সম্পূর্ণ সব আমাদের যখনই কোনো এক্সামিনেশন হয় সেক্ষেত্রেই এই জিনিসটা উল্লেখ করা থাকে, এক্ষেত্রে তো ব্যতিক্রম কিছু নয়। তারপরে দেখুন এখানে অ্যাডমিট কার্ড রিলিজের ব্যাপারটা উল্লেখ করেছে। এক্সামিনেশন যখন হবে তার 15 দিন আগে আপনারা অ্যাডমিট কার্ড পাবেন নির্দিষ্ট ওয়েবসাইটে। আপনাদের অ্যাডমিট কার্ডে ডাউনলোড করে নিতে হবে, ওরা ইমেল বা পোস্ট অফিস মাধ্যমে কিন্তু পাঠাবে না। অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে এই যে এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড ডেট অফ বার্থ দিয়ে সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এবার চলে আসি সিলেবাসে। দেখুন স্কিম অফ এক্সামিনেশন অ্যানেক্সার 1-এ দিয়ে দিয়েছে দ্য স্কিম অ্যান্ড সিলেবাস অফ এক্সামিনেশন। সাবজেক্ট কি আছে দেখে নিন। এখানে ম্যাথামেটিক্স জেনারেল অ্যাবিলিটি টেস্ট, এখানে দুটো কোড আছে, দুটো কোডেও আপনার 2.5 ঘন্টা করে পরীক্ষা আছে, 300 মার্কের এবং 600 মার্কের, টোটাল হচ্ছে 900 মার্ক। আর এসএসবি ইন্টারভিউ আছে 900 মার্ক, এই টোটাল হচ্ছে 1800 মার্কের পরীক্ষা। আপনারা এই পরীক্ষা অবশ্যই সিলেবাসটা দেখে নিতে পারেন। নিচের দিকে আপনাদের সম্পূর্ণ ডিটেলসে কোন কোন জিনিস থাকবে সেই জিনিসগুলো দেওয়া আছে, পরীক্ষায় কোন কোন জিনিস আসতে পারে কোন টপিকের উপরে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। দেখুন এখানে ম্যাথামেটিক্সের অ্যালজেব্রা, এই যে ফার্স্ট টপিকে অ্যালজেব্রা আছে। তারপরে আছে দেখুন ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেশন, ট্রিগোনোমেট্রি। যাক এই সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ওরা তুলে ধরেছে। আপনারা চাইলে এটা নোটিফিকেশনটা সম্পূর্ণ পড়ে আপনারা সেটা প্রিপারেশনটা নিতেই পারেন। আশা করছি আপনাদের এই ভিডিও অবশ্যই কাজে লাগবে। আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ প্রসিডিওর এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, কারণ একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। কারণ ইউপিএসসির ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হয়। তো সাধারণ যতগুলো অ্যাপ্লিকেশন আমরা করি সাধারণ সেটাই হয়, অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট করতে হয়, তারপর আপনাদের অ্যাপ্লিকেশন করতে পারবেন। নোটিফিকেশনের নিচের দিকে দেখুন দেওয়া আছে এজ অনুসারে এবং হাইট অনুসারে ওয়েটটাও কিন্তু উল্লেখ করা আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখে নিতে পারেন। নোটিফিকেশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কি আছে। এখানে সম্পূর্ণ নোটিফিকেশন দেখবেন, বুঝবেন ভালো করে, তারপর অ্যাপ্লিকেশনটা করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা যারা প্রথমবার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, যেন এর পরবর্তী ভিডিও যখন আমি পাবলিশ করব তখনই সবচেয়ে প্রথমে আপনারা প্রথমে দেখতে পারেন। তো যাই হোক, ভিডিওটি আর বড় করছি না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি লাইক করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।